স্বাগত জানাই সুন্দরবনের নতুন একটা পর্বে। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করছি ভারতবর্ষে পশ্চিমবঙ্গ রাজ্যের সুন্দরবনের সেই সাতজারিয়া একটা অংশে, যে গ্রামটার নাম লাহিড়িপুর, যেখানে প্রতি মুহূর্তে মৃত্যুর হাতছানি। এটা সুন্দরবনের শেষ দ্বীপ বলা চলে। তো ভিডিওটা স্কিপ না করে দেখুন এই জঙ্গল কতটা ভয়ানক। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে কিন্তু ভয় পাবে না। হ্যাঁ? যে বাঘের ভয়তে যে জলে ঝাঁপাবে, জলেও কিন্তু বানরও ডাকছে। এখানে বানরের ডাক থেকে শুরু করে সব রকম জীবজন্তুর ডাক তুমি শুনতে পারো। আর জায়গাটা খুব নিস্তব্ধ ছিল, আর আমার কাছে ভালো ক্যামেরাও ছিল না। একটা খুব ভালো জলে পুরো ভরে গেছে চারিদিকটা। বানর আছে, তাহলে কিন্তু ভয় পাবে। ওইখানে আমরা কথা বলতে পারি না, আসতো ওষুধ খাওয়ার জন্য। এখানে মাছরাঙা আছে আর পুরো ঘন জঙ্গল। হ্যাঁ, এই তো ভালো জায়গা। এই জায়গায় খাওয়া দাওয়া যাবে। তোমরা দেখতে পারো ফাইন পাচ্ছি। একটা পার্ট, দুটো পার্ট, তিনটে পার্ট, চারটে, পাঁচটা পার্ট দেওয়া আছে। মায়ের বাচ্চা আছে এখন। মাছরাঙার বাচ্চা হ্যাঁ, ডাকছে। তোমরা দেখতে পারো কোন জায়গায় পৌঁছে গেছি। আমি দাদাকে বলেছিলাম, তো সঙ্গে থেকো। বোর্ডের একটা দিত আগে। ওর মাথা ঠান্ডা আছে না, একটা দিয়ে। আমরা খাড়িতে ঢুকিনি আজকে, আমরা এই নেটের কাছে এসেছি। কতটা নেট দেওয়া আছে দেখো। একটা পার্ট, দুটো পার্ট, তিনটে পার্ট, চারটে, পাঁচটা পার্ট দেওয়া আছে। এইখানে দেখে মনে হয় একটা পার্ট, কিন্তু পাঁচটা পার্ট দেওয়া আছে, যাতে লোকালয়ে বাঘ না ঢুকে যেতে পারে। আর খুব নিস্তব্ধ, তোমরা দেখলে বুঝতে পারবে। এই হচ্ছে খুব নিস্তব্ধ। এবার বাইরে যাওয়া যাক দাদা নাকি? হ্যাঁ, একটা মাছরাঙা দেখা গেছে ভেতর দিকে, খুব সুন্দর মাছরাঙাটা বসে আছে। পক্ষে নিরাপদ না। ঠিক আছে, ওই রাস্তায় চলো, মাঝে আর বাচ্চা আছে। বাঘ মামা কিন্তু জালে গায়ে আসতে পারে। ঠিক আছে, আস্তে আস্তে বাইরে বেরিয়ে। সমান দেখছি আমরা। ওধারে বাঘ, এধারে কিন্তু আমরা। ভাবা যায়? আর জলে কুমির। জলে কুমির। যে বাঘের ভয়তে যে জলে ঝাঁপাবে, জলেও কিন্তু এই গাছে এই বর্ষার সময় কিন্তু বিভিন্ন রকমের সাপও দেখা যায় এই গাছটায়। জড়ি জড়ি চলো, বানরটা আসছে না। দেখতে পারো জলে পুরো ভরে গেছে চারিদিকটা। এই বানর আছে। বানর ডাকলে কিন্তু ভয় পাবে না। ইধার দেখি ওইখানে আমরা কথা বলতে পারি না, আসতো ওষুধ খাওয়ার জন্য। এখানে মাছরাঙা আছে আর পুরো ঘন জঙ্গল। হ্যাঁ, এই তো ভালো জায়গা। এই জায়গায় খাওয়া দাওয়া যাবে। দেখতে পারো ফাইন পাচ্ছি। পাখির বাচ্চা। হ্যাঁ, মায়ের বাচ্চা হচ্ছে এখন। মাছরাঙার বাচ্চা। হ্যাঁ, ডাকছে। তোমরা দেখতে পারো কোন জায়গায় পৌঁছে গেছি। আমি দাদাকে বলেছিলাম, খাওয়া দাওয়া কিন্তু আমরা বাড়ি নাই, বাইরে গিয়ে বসে খালি শুনতে পারি।
দাদাদের নিয়ে কিন্তু একদম সুন্দরবনের সাইডে দেখো চলে আসলাম। হাত বাড়ালেই যা, একদম কিন্তু জোয়ারের সময় জঙ্গলের মধ্যে কিন্তু জল ভর্তি। জঙ্গলের মধ্যে পুরো জল প্রবেশ করে গেছে। হাজার হাজার টাকা খরচ করেও কিন্তু এভাবে আপনারা ঘুরতে পারবেন এটা না। হচ্ছে একদম জঙ্গলের একদম side। বারান্দা যখন কথা বললে আসলে তাই ছিল না? সামনে দেখো, হ্যাঁ? সাইডে ঢুকে নিয়ে আছি, ওই নেটের কাছে এসেছি, কতটা নেট দেওয়া যাবে, একটা পার্ট, দুটো পার্ট, তিনটে পার্ট, চারটে, পাঁচটা পার্ট দেওয়া আছে এখানে। দেখে মনে হয় একটা পার্ট, তিনটে, পাঁচটা পার্ট দেওয়া আছে, যাতে লোকালয়ে বাঘ না ঢুকে যেতে পারে। আর খুব নিস্তব্ধ, দেখলে বুঝতে পারবে। এবার বাইরে যাওয়া যাক। বিভিন্ন রকমের পাখির ডাক কিন্তু শোনা যায়, বানরও ডাক। এখানে বানরের ডাক থেকে শুরু করে সব রকম জীবজন্তুর ডাক তুমি শুনতে পাবে। আর একদম কিন্তু জোয়ারের সময় জঙ্গলের মধ্যে কিন্তু জল ভর্তি। জঙ্গলের মধ্যে পুরো জল প্রবেশ করে গেছে। হাজার হাজার টাকা খরচ করেও কিন্তু এভাবে আপনারা ঘুরতে পারবেন এটা না। হচ্ছে একদম জঙ্গলের একদম সাইড। বারান্দা যখন কথা বললে আসলে তাই ছিল না? সঙ্গে থেকো, একদম নেটের ধারে বাঘের দেখা। দেখো ওইটার মধ্যে, দাদা পড়ে যাবে কিন্তু। ওই গাছটা দেখো বাচ্চা আছে, মাছ ধরার বাচ্চা। দেখো আমরা কিন্তু এবার চলে যাবো কেওড়া গাছে, যে কেওড়ার যে ফল, কেওড়া গাছ তলায় যাবো। একদম নেটের ধারে বাঘের দেখা। দেখো ওইটার মধ্যে, দাদা পড়ে যাবে কিন্তু। তোলার তোলারটা। আমরা একটা জিনিস দেখতে পেয়েছি এখানটায়, এই গন্ধ গন্ধ, মাছ ধরার বাচ্চা। এই গন্ধ মুখ সেটা, হ্যাঁ? দুর্গন্ধ বাইর কর। বাচ্চা হয়েছে না? না না বাচ্চা ওরকম হওয়া তো মা ঢুকতে গেছি। বাচ্চা তো বড় বড় দেখছি। তো বাচ্চা তো অনেক বড় ভিড় খাবেন তো। এই গিয়ে আমরা দেরি করলে হয় কি? এটা জলটা আস্তে আস্তে ওদিকে শুকিয়ে গেছে না? না, ওদিকে এখন সব জায়গায় কিন্তু জল। সব জায়গায় জল। অল্প অল্প করে ওইদিকে আস্তে আর আস্তে ওদিকে আর এটা কোন হেলা গাছের উপরে, হ্যাঁ, বা কিন্তু ওই দু হাত তুলে দিয়ে ওর উপরেই মাথা নিশ্চয় নেই। একটু খেলা দাও না একটু গাছের উপরে। টোটাল দেখি খুলছে। এই জন্যই এইখানটা মধুটা বেশি। তো চলো এবার আমরা বেরোলাম, কারণ এখানে বেশিক্ষণ থাকা যাবে না। কেওড়া গাছ, দাদা যেটা বললো, কেওড়া গাছে চলে যাবে। হ্যাঁ আমরা কেওড়াগাছের জঙ্গলে যাব। এই হচ্ছে নদী, এন্ট্রি যেখানে খুলে আমরা দাও বেরিয়ে এখানে। গেলাম। হালকা করে মাথাটা বুঝে আমরা আবার নদীর দিকে এগিয়ে যাচ্ছি। তো কথা দিয়েছিলাম বাঘের জঙ্গলে যাব, বাঘের জঙ্গলের কাছে যাব। তো তোমাদেরকে সেটা কথাটা রাখতে পেরেছি। আর তো অনেক কিছু দেখা যায়। তো আমরা মোটামুটি নদীর মাঝখানে বেরিয়ে গেছি, তোমরা দেখতে পারো। জায়গাটা খুব নিস্তব্ধ ছিল, আর আমার কাছে ভালো ক্যামেরাও ছিল না। একটা খুব ভালো মাছরাঙা দেখতে পেয়েছিলাম ব্লু কালারের, ওকে আমি দেখলাম, কিন্তু ওর ফটো আর নিতে পারলাম না। তো নেক্সট যদি কোনো সময় আবার আসি, অতি অবশ্যই ভালো একটা ক্যামেরা নিয়ে আসার চেষ্টা করব। তো সঙ্গে থেকো। তো আমরা মোটামুটি আরেকটা ছোট জঙ্গলে, এখানে ছোট জঙ্গল না বলতে পারো, নদীর একটা কাছের ধারে রয়েছে। এখানে কেওড়া ফলের গাছ আছে, আর বাঁদর ক্রমশ ডেকে চলেছে। হ্যাঁ, প্রচুর বাঁদর আছে, মাছরাঙা থেকে শুরু করে সব রকম আছে, সব কিছু আছে। থাক, আর পারতে হবে না, হয়ে যাবে। এই দাদার কাছে তো সঙ্গে দেখো। আরে